ছোট্ট বন্ধুরা, এই যে দেখো, এই হলো আমাদের ছোট্ট রূপার বাড়ি। আর এদিকে তো পিউ আর প্রতিমা রান্না করায় ব্যস্ত। আর তখনই এসে হাজির হলো রূপার বাবা। এই যে প্রতিমা, কি রান্না করছো গো? কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে, তোমাকে কি আর বলবো। গন্ধেই তো আমার খিদে পেয়ে গেল। আর তোমার হাতে রান্না তো গন্ধ তো বেরোবেই। তুমি যাই রাঁধো তাই মনে হয় অমৃত খাচ্ছি। আহা কি স্বাদ। আহা ঢং, সাত সকালে আদিক্ষেতা। ভালো করে রান্না না করলে তোমাদের তো আবার গলা দিয়েই নামবে না। আর তখনই বলবে তরকারি ভালো হয়নি, নুন হয়নি, ঝাল হয়নি। তোমাদের বাড়ির থেকে কি শিখিয়ে পাঠিয়েছে তোমাকে? কিছু তো শিখিয়েও পাঠাওনি। আরে দিদি ভাই, তুমি এত কষ্ট করে রান্না করো, আর দাদা তো সেই জন্যই তোমার এত সুনাম করে। দাদার মতো কে এত সুনাম করে দেখো তো? দাদা সবসময় কিছু না কিছু নিয়ে তোমার সুনাম করতেই থাকে। ও কথা আর বলো না। আমি ভালো কথা বললেও আমার দোষ, না বললেও আমার দোষ। যদি একটু ভালো কথা না বলতাম তাহলে তো বলতো সারাদিন আমি খেটে খেটে মরে যাই, কেউ একটু তাকিয়েও দেখে না। তাহলে তুমিই বলো আমি কোন দিকে যাব? হ্যাঁ সেটাই দিদি ভাই, দাদা কিন্তু সত্যিই তোমার অনেক সুনাম করে। আর আমাকে দেখো না, তোমার ভাই কোনো সময় আমার কোনো সুনাম করে না। তোমার কথা দাদা সত্যি অনেক ভাবে। ছাই ভাবে, তুই চুপ কর তো। ওই রান্নাটার সুনামই শুধু করে। তাও কেন করে তা কি আমি বুঝি না? ভালো করে রান্না করে দিই, চেটে পুটে খেতে পারে, তাই তো শুধু রান্নাটারই সুনাম করে। এই যে এত বছর বিয়ে হয়েছে, কই শুনে দেখ তো কোনোদিন আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে গেছে কিনা? বিয়ের পর থেকে এই সংসারই সামলে যাচ্ছি। কি অপমান আমার! এই অপমান আর মেনে নেওয়া যায় না। চলো তোমাকে আজকেই ঘুরতে নিয়ে যাব। যাও যাও, খেয়ে দে রেডি হয়ে নাও। আরে যাও যাও দিদি ভাই, এই সুযোগে একটু ঘুরে নাও। দেখো তুমি বলতে না বলতেই তোমাকে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ সে তো বললাম, তাও আগে কত বলেছি, এখন রাজি হলো কেন বলতো? তোর সামনে বলেছি না, মানে লেগেছে, তাই তো এখন বলছে চলো ঘুরতে নিয়ে যাব। আরে যাও যাও, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে দে রেডি হয়ে নাও। তোমরা মানে? তোমরা মানে আমরা সবাই মিলেই যাব, সপরিবারে। তাই নাকি? তাহলে তো খুবই মজা হবে। তা কোথায় যাব আমরা? চিড়িয়াখানায় যাব। বাবা, একেবারে চিড়িয়াখানায়? আচ্ছা বেশ বেশ, পিউ সবাইকে ডাক, খেতে দিয়ে দি। হ্যাঁ হ্যাঁ ডাকছি। কিরে রূপা, গুলটে, মিষ্টি, তোরা কোথায় গেলি? আয় রে, খাবি, তাড়াতাড়ি আয়। এই বলে তো রূপা আর গুলটে বাইরে বেরিয়ে আসলো। কি হয়েছে গো কাম্মা? সবাই চলে আয়, তাড়াতাড়ি খেয়ে নিবি। কিন্তু আজকে এত তাড়াতাড়ি কেন? আমরা তো পড়াশোনা করছিলাম, আর পড়া তো এখনো আমাদের শেষ হয়নি। অন্যদিন তো আরো দেরি করে খাই। আরে তোর বাবা আজকে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে রে। ঘুরতে নিয়ে যাবে? কোথায় ঘুরতে নিয়ে যাবে? আরে চিড়িয়াখানায় যাবে রে। চিড়িয়াখানায়? সত্যি? কি মজা হবে! কত পশু দেখতে পাবো, বাঘ, জিরাফ, সিংহ, কুমির, হরিণ, ভাল্লুক, আরো কত নাম না জানা পশু। কি মজা! হ্যাঁ, আমি তো হনুমানের জন্য বেশি করে কলা নিয়ে যাব, আর খাঁচার বাইরে থেকে ওদের খাওয়াবো। দেখেছো তো মা, যে যেরকম সে সেই কাজই ভালোবাসে। দেখো মা, আমি কিন্তু আবার রেগে যাচ্ছি। আমি কি কিছু বুঝি না ও কি বলতে চাইছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা এত ঝামেলা করিস না তো। কি রে, তোরা চলে আসলি, মিষ্টি এখনো আসলো না তো? আরে কাম্মা, তুমি কি জানো না মিষ্টি দিদি কি কোনোদিন এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? তাড়াতাড়ি? 9:30 বাজে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠলো না। মিষ্টি, এই মিষ্টি, থাক, ওকে আজকে ডাকবই না। দেখি ও কত ঘুমাতে পারে। আর ওকে নিয়েও যাব না। না না, আমরা সবাই যাব, আর ছোট্ট একটা মেয়ে বাড়িতে একা একা থাকবে, তাই হয় নাকি? আর এখন তো ছোট, এখনই তো ঘুমাবে। আমাদের মতো বড় হয়ে গেলে কি আর অত বেলা অবধি ঘুমাতে পারবে? শোনো দিদি ভাই, তুমি না সবার কথা একটু বেশি ভেবে ফেলো। এখন ছোট, এখন থেকেই অভ্যাস করাতে হবে। এখনই যদি বেলা অবধি ঘুমায়, তাহলে বড় হয়েও ওই বেলা অবধিই ঘুমাবে। আরে না রে না, বড় হওয়ার সাথে সাথে সব কিছু পাল্টে যাবে। গুলটে, যা তো বাবা, মিষ্টি দিদিকে একটু ডেকে দে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই বলে তো গুলটে মিষ্টিকে ডেকে নিয়ে আসলো, আর মিষ্টির চোখ ডলতে ডলতে উঠে আসলো। কি হয়েছে মা? ডাকছো কেন? আমার এখনো ঘুম পাচ্ছে। হ্যাঁ তা যা, ঘুমিয়ে পড় গিয়ে। আরে বাবা আজকে আমাদের সবাইকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবে, তাই তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নিতে হবে। আমাদের তো কখন খাওয়া হয়ে যেত, তুই উঠছিস না বলে দেরি করছি। সত্যি মা, চিড়িয়াখানায় ঘুরতে যাব আমরা? হ্যাঁ তাড়াতাড়ি রেডি হ। আর এই বলে তো সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে নিল। এবার সবাই চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরোবে। আর অমনি কোথা থেকে এক ঝাঁক বৃষ্টি শুরু হয়ে গেল। দেখলি পেউ, আমার কপালটা কেমন? ভাবলাম আজকে একটু ঘুরতে যাব, তাও হলো না।
আরে দাঁড়াও না, একটু বসো, দেখো বৃষ্টি কমে যাবে। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও বৃষ্টি কমলো না, তাই আর ওদের চিড়িয়াখানায় যাওয়া হলো না। আমার না কিছু আশা করাটাই উচিত না, জানিস তো। আরে দিদি ভাই, তুমি মন খারাপ করো না, আজকে হয়নি তাই কি হয়েছে, দাদা তোমাকে অন্য একদিন নিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি।